নমস্কার বন্ধুরা, ইউনিশিল্পিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই কিভাবে বানানো যায় সেই প্রসেসটি আপনাদের দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা রেসিপিটি শুরু করে নিই। অনেকেই দই পাতলে দই ঠিক মতো জমে না, তো আমার এই রেসিপিটি ফলো করলে আশা করছি আপনাদের আজ থেকে আর কোনো সমস্যা হবে না। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখে নিই প্রসেসটি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কিলো মতো দুধ। এবার এটাকে আমি জাল দিতে বসিয়ে দিলাম। আমি এখানে প্যাকেটজাত ফুল ক্রিমযুক্ত দুধ নিয়েছি। আমুলের গোল্ড বা মেট্রো বা আমুলের যে কোনো দুধ আপনারা নিতে পারেন, তাছাড়া গাই দুধও নিতে পারেন, তবে চেষ্টা করবেন ফুল ক্রিমযুক্ত এই প্যাকেটজাত দুধ নেওয়ার। এই প্যাকেটজাত দুধে আইসক্রিম বা দই বেশি ভালো হয় খেতে। তো দেখুন, পুরো দুধটা আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে, আমি নিয়ে নিয়েছি 1 কিলো দুধের জন্য 200 থেকে 250 গ্রাম চিনি। তার সেই 200 থেকে 250 গ্রাম চিনির থেকে আমি 1 চামচ চিনি আগে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধ যাতে নিচে না লেগে যায় তার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম 1 চামচ। পরে আমি আরও চিনি মেশাবো। এবার দুধ 5 মিনিট ফুটে যাওয়ার পর আমি 3 হাতা দুধ আমি আলাদা করে রেখে দিচ্ছি। এটা আমার একটু পরে কাজে লাগবে। তো 3 হাতা দুধ তুলে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো এলাচ, ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারা এলাচের গন্ধ যদি না পছন্দ করে থাকেন তাহলে এলাচ দেওয়ার প্রয়োজন নেই, এটা পুরোপুরি অপশনাল। তো দেখুন, দুধটা একটু ফুটে গেছে। এইদিকে আমি যে আলাদা করে 3 হাতা দুধ তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ পাউডার দুধ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পাউডার দুধগুলো এই দুধের সঙ্গে। তো দেখুন বন্ধুরা, ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমরা এটাকে যে ওখানে দুধ ফুটছে তার মধ্যে মিশিয়ে দেবো। দেখুন বন্ধুরা, গুঁড়ো দুধটা আমি এই দুধের সঙ্গে মিশিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে 200 থেকে 250 গ্রাম চিনি নিয়েছিলাম, তার থেকে প্রায় 150 থেকে 250 গ্রাম চিনি আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর বাদবাকি চিনিটুকু আমি রেখে দিলাম চিনির ক্যারামেল তৈরি করার জন্য। তো দেখুন, ওইদিকে দুধটা ফুটুক, বাদবাকি যে চিনিটা ছিল সেই চিনিটা দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমরা চিনির ক্যারামেলটাকে বানিয়ে নেব। কোনো প্রকার জল কিন্তু আমি এর মধ্যে দিইনি। সমানে নাড়তে হবে, গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে এভাবে নেড়ে নেড়ে যখন ক্যারামেলটি একটু ফেনা টাইপের হয়ে আসবে এবং লালচে কালার ধারণ করবে, তখন আমরা এর মধ্যে অল্প অল্প করে দুধ মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চিনির ক্যারামেলটি থেকে ফেনা বেরিয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এর থেকে বেশি কিন্তু পোড়াবেন না, তাহলে কিন্তু ক্যারামেলটি তিতো হয়ে যাবে এবং দইটি খেতে তেতকো ভাব হয়ে যাবে, ভালো লাগবে না। তো এরকমভাবেই আপনারা একটু অল্প অল্প করে দুধটাকে মিশিয়ে নেবেন ক্যারামেলের সঙ্গে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি আমরা। এবার অল্প অল্প করে দুধ মিশিয়ে নিয়ে ক্যারামেলটা কিন্তু ভালো করে মিশে যাবে দুধের সঙ্গে। তারপরে আমরা বাদবাকি যে দুধটা আছে সেটা আমরা এই ক্যারামেলের মধ্যে ঢেলে দেবো। তো দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে। এবার বাদবাকি যে দুধটা আমি ওই পাশে জাল করছিলাম সেই দুধটা এর মধ্যে পুরোটা মিশিয়ে দিচ্ছি। দুধটা ঢালতে গিয়ে কিছুটা দুধ সাইডে পড়ে গেছে বন্ধুরা। তো দেখুন, ক্যারামেলের সঙ্গে ভালো করে দুধটাকে মিশিয়ে নিয়েছি। তো বাটিটা ছোট হয়ে গেছে, যে প্রথম দিয়ে দুধটা জ্বালাচ্ছিলাম যেই বাটিতে, সেই বাটিতেই আমরা আবার এই দুধটাকে ঢেলে দিচ্ছি। তো দেখুন, প্রথম যেই বাটিতে জাল করছিলাম সেটার মধ্যে ঢেলে দিয়েছি। এবার ক্যারামেলের সঙ্গে দুধটা মেশানোর পর আরও 5 মিনিট আমরা দুধটাকে জাল করে নিয়ে তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর চিনির পরিমাণটা 200 থেকে 250-এর মধ্যেই নেবেন 1 কিলো দুধের জন্য। আমি এখানে 250 গ্রাম চিনি নিয়ে নিচ্ছি। আপনারা যদি একটু টক খেতে পছন্দ করেন তাহলে 200 গ্রাম চিনি নিয়ে নেবেন। দুধ ক্যারামেলের সঙ্গে মেশানোর পর 5 মিনিট আমরা দুধটাকে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। 1 কিলো দুধকে আমরা 750 ml করে নিয়েছি। এর থেকে বেশি আর ঘন করব না, তাহলে কিন্তু দইটা জমতে অসুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া হয়ে গেছে। এবার দুধটাকে এইভাবে আমরা সমানে নাড়াচ্ছি, একটু ফেনা ফেনা সৃষ্টি করছি, তাহলে দোকানের কেনা দইয়ে যেরকম উপর দিয়ে একটু ক্রিমি ক্রিমি ভাব আসে, তাহলে সেরকম ক্রিমি ক্রিমি ভাব আসবে এই ফেনাটার জন্য। তো দেখুন, এইভাবে আমরা হাতার সাহায্যে দুধটাকে ঠান্ডা করে নেব। হাতার সাহায্যে দুধটাকে আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। তবে পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু চলবে না, হাত ছোঁয়া গরম অবস্থায় রাখতে হবে। মানে হাতটা আমি কিছুক্ষণ দুধের মধ্যে চুবিয়ে রাখতে পারবো, এরকম গরম অবস্থায় দুধটাকে আমার রাখতে হবে। এবার দেখুন বন্ধুরা, একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম মতো দই সাজা। তো এখানে আমি মিষ্টি দই নিয়েছি, আপনারা চাইলে টক দইও নিতে পারেন, তবে মিষ্টি দইয়ের সঙ্গে মিষ্টি দই মিশিয়ে করলেই দইটা বেশি ভালো হয় খেতে। তো দইটাকে কিন্তু আমি অনেকক্ষণ জল ঝরিয়ে রেখেছি, দইয়ের মধ্যে কোনো রকম জল যাতে না থাকে সেইভাবেই আপনারা দইটাকে রাখবেন। আমি কিন্তু দইটাকে দেখেছেন অনেকক্ষণ জল ঝরিয়ে রেখেছিলাম। আর দইটিকে কিন্তু অবশ্যই ফ্রিজ থেকে বের করে এনে নর্মাল টেম্পারেচার করে তারপরে আমরা দইটিকে দুধের সঙ্গে মিশিয়ে নেব জল ঝরিয়ে নিয়ে, নাহলে কিন্তু আবার দই জমতে অসুবিধা হবে যদি ঠান্ডা দই হয়ে থাকে। 1 কিলো দুধের জন্য 100 গ্রাম মিষ্টি দই আমরা নিয়েছি। এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমরা দুধের সঙ্গে অল্প অল্প করে মিশিয়ে দিলাম। দেখুন বন্ধুরা,
তো দইটাকে আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দুধটা কিন্তু আমরা হাত ছোঁয়া গরম রাখতে হবে, খুব গরম না, বেশি গরম হলে কিন্তু আবার দইটা ছানা কাটা ভাব হয়ে যাবে। তো দেখুন দইটাকে আমার পুরোপুরি দুধের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে আমরা এই দুধটাকে বাটিতে ঢেলে নেব। আপনারা চাইলে যে কোনো পাত্রে দুধটাকে ঢেলে নিতে পারেন। তো আমি কিছু প্লাস্টিকের বাটি নিয়েছি, আমরা বাড়িতে আইসক্রিম খাই সেই আইসক্রিমের বাটি নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে দই পেতে নিতে পারেন, তবে কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। দুধটা ঠান্ডা হয়ে দই পাতলে কিন্তু হবে না। দুধটা উষ্ণ গরম অবস্থায় তাড়াতাড়ি করে আমরা পাত্রে ঢেলে নেব, তারপরে দইটাকে আমরা জমাতে দেবো। আমি এই প্লাস্টিকের বাটিতে দই জমাতে দিচ্ছি, আপনারা কাচের বাটি বা কাপ বা মাটির হাঁড়ি যেটাতে ইচ্ছা জমাতে পারেন। তো দেখুন বন্ধুরা সবকটি বাটিতে আমার ঢালা হয়ে গেছে। এবার এটাকে আমরা জমতে দেব। তো একটি জায়গায় আমি মোটা কম্বল পেতে নিয়েছি, তার উপরে আমি একটি গামলা দিয়ে দিলাম। তো গামলার মধ্যে আমরা বাটিগুলোকে সাজিয়ে দিচ্ছি পরপর। তো 4টে বাটি ধরেছে, এবার তার উপরে একটি প্লেট দিয়ে দিলাম, প্লেটের উপরে আরও 3টে বাটি দিয়ে দিচ্ছি। তো 3টে বাটি দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিচ্ছি। এইবার কম্বলটাকে আমরা পুরো মুড়িয়ে দেবো, ভালো করে কম্বলটাকে মুড়িয়ে দিতে হবে, যাতে করে বাইরের কোনো হাওয়া বাতাস ভেতরে ঢুকতে না পারে বা ভেতরের কোনো হাওয়া বাতাস বাইরে বেরোতে না পারে। এইভাবে কম্বল দিয়ে দইয়ের বাটিগুলোকে ভালো করে ঢেকে দিতে হবে। তো এইভাবে আমরা 6 থেকে 7 ঘন্টা রেখে দেবো। তো 6 থেকে 7 ঘন্টা পর চলে আসলাম বন্ধুরা। এইবার আমরা দইটাকে খুলে দেখাচ্ছি কত সুন্দর জমেছে, দেখে নিই একবার। তো দেখুন বন্ধুরা দইটাকে আমরা খুলে নিলাম। তো দেখুন কত সুন্দরভাবে দইটি জমে গেছে, উপর উল্টে পিট করে দিচ্ছি তাও কিন্তু দইগুলো একটুও পড়ছে না। তো এবার সবকটি দই আমরা এক এক করে বের করে নেব। সবকটি দই কিন্তু আমার খুব সুন্দরভাবে জমে গেছে, একটুও কিন্তু জল কাটেনি বা কিছু হয়নি। কাচের বাটি যেটা দেখছেন ওটাও খুব সুন্দরভাবে জমে গেছে, উপর করলেও কিন্তু পড়বে না। তো দেখুন কত সুন্দরভাবে আমি দই বানিয়ে নিয়েছি। আপনারাও অবশ্যই এভাবে আমার রেসিপিটি ফলো করে বানাবেন, একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই হবে। তো দইটাকে কিন্তু আমি কোনো ফ্রিজে রাখিনি এখনও, তো ফ্রিজে রাখলে দইটা কিন্তু আরও জমে যাবে। তো এবার আপনাদের একটু কেটে দেখাবো কত সুন্দরভাবে দইটা জমেছে। তো দেখলেন তো বন্ধুরা কত সুন্দরভাবে আমি পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই বানিয়ে নিয়েছি। আপনারাও অবশ্যই একবার এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন, একদম পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই হবে। তাহলে বন্ধুরা আজকে আমার মিষ্টি দইয়ের রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।